ডান হাতে যে দেখতে পাচ্ছেন সবার উপরে লাল একটা সুইচ থাকে, ম্যাক্সিমাম 80% গাড়িতে এই সুইচটা থাকে। সব গাড়িতে থাকতেই হবে এরকম কথা না, 80% গাড়িতে এই সুইচটা থাকে। এটার নাম হচ্ছে ইঞ্জিন সুইচ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। আমার গাড়িটা এখন স্টার্ট করে নিচ্ছি। এই মুহূর্তে গাড়িটা আমার স্টার্টে আছে। স্টার্ট বন্ধ করার জন্য আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে চাবি, চাবিটাকে বাম দিকে ক্লিক করে দিলে অফ হয়ে যাবে। কিন্তু এই চাবিটাকে অফ না করে আমি স্টার্টটাকে অফ করতে পারবো কি করে? আর সব কিছু এভাবেই থাকবে। আমি জাস্ট এই ইঞ্জিন সুইচটা অফ করে দিব, গাড়িটা অটোমেটিক অফ হয়ে যাবে। হর্ন কাজ করবে, সব কিছুই কাজ করবে, লাইট জ্বলবে, কিন্তু স্টার্টটাকে বন্ধ করে দিবে। এটা কখন ব্যবহার করবেন? আপনি একটা জায়গায় যাচ্ছেন, নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছেন, আপনার বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে, তার সাথে আপনি 2 মিনিট কথা বলবেন, তখন আপনাকে চাবির মাধ্যমে পুরো গাড়িটাকে বন্ধ করার দরকার নাই। গাড়ি স্টার্টে আছে, জাস্ট ইঞ্জিন সুইচটাকে বন্ধ করে দিয়ে তার সাথে কথাবার্তা শেষ করে ইঞ্জিন সুইচটা অন করে স্টার্ট করে আবার চলে যাবেন। চাবিটা আপনার অফ করে পকেটে রাখার কোনো প্রয়োজন নাই। সো ইঞ্জিন সুইচ সম্পর্কে বোঝাতে পেরেছি। ওটা অফ থাকলে কখনোই গাড়ি স্টার্ট নেবে না, কোনোভাবেই না। এটা অন করে স্টার্ট দিতে হবে। আচ্ছা, ইঞ্জিন সুইচের পরে ইঞ্জিন সুইচের নিচে আরও সুইচ আছে, সেগুলো সম্পর্কে আমি আপনাকে ধারণা দিই। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডলাইট। এটার মাধ্যমে হেডলাইটটাকে জ্বালানো হয়। একটা লাইট দিলে পার্কিং অবস্থায় থাকে, ছোট ছোট 2টা লাইট গাড়িতে জ্বলা থাকে। তো এটা পার্কিং। আরেকটা দিলে সামনের হেডলাইটটা জ্বলে যাবে। খেয়াল করলে দেখতে পারবেন সামনে আমার হেডলাইট জ্বলা আছে। তো এটা হচ্ছে হেডলাইটের সুইচ। আচ্ছা, আর এর নিচে যেটা আছে এটাকে বলা হয় স্টার্টার, সেলফ যেটাকে আমরা বলি। আসলে জিনিসগুলোর আঞ্চলিক ভাষায় কিছু নাম থাকে, শুদ্ধ কিছু নাম থাকে। এটার নাম হচ্ছে স্টার্টার। গাড়িটাকে স্টার্ট করার জন্য এই জিনিসটা ইনক্লুড করা হয়েছে। এটা রিসেন্ট আবিষ্কার, আগে এটা ছিল না। একটা গাড়ি স্টার্ট করার জন্য টোটাল 2টা অপশন আছে। একটা হচ্ছে কিকার এবং আরেকটা হচ্ছে স্টার্টার। ঠিক আছে, কিকারের কাজটা কি? কিকার পায়ে থাকে, সেটা আমি পরে দেখাচ্ছি। শর্টকাট যেটা আমার ডান হাতের কাজ সেটা দেখাচ্ছি। স্টার্টারে যদি আপনি একটা ক্লিক করে দেন, আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। ব্যাটারির সহায়তা নিয়ে অটো স্টার্ট হয়ে যাবে, যেরকমভাবে বাস ট্রাকে হয়ে থাকে। ঠিক আছে, আবার অফ করার জন্য ইঞ্জিন সুইচ অফ করে দিলাম। আবার দেখাচ্ছি, স্টার্ট করার জন্য জাস্ট এই স্টার্টারে একটা ক্লিক করে দিবেন, গাড়ি স্টার্ট হয়েছে। এটা শুদ্ধ নিয়ম না, এটা হচ্ছে ডিজিটাল একটা আবিষ্কার। এক্সাক্ট নিয়ম যেটা সেটা ডান পায়ে আছে, ডান পায়ের কাজের সময় আমি সেটা দেখাবো। গাড়ি স্টার্ট হয়েছে, অ্যাক্সিলারেটর টানলে যেটা বাড়তেছে। অফ করার জন্য পাওয়ার দিয়ে অফ করে দিলাম ইঞ্জিন সুইচ দিয়ে। ডান হাতের কাজ এই পর্যন্তই। এবার আমি ডান পায়ে চলে আসি, যেহেতু আমি ডান পাশটা ধরেছি। তো ডান পায়ে যদি আপনি আসেন, আমি দেখানোর সুবিধার জন্য প্রথমে জুতাটাকে খুলে নিলাম। আচ্ছা, ডান পায়ে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা লিভার আছে না, ডান পায়ে, খেয়াল করুন, বাম পায়ে না, ডান পায়ে যে লিভারটা আছে এটাকে বলা হয় ব্রেক লিভার। এটা হচ্ছে পেছনের চাকার ব্রেক লিভার। ডান হাতে আমরা সামনের চাকার ব্রেক লিভার পেয়েছিলাম, ডান পায়ে যেটা আছে সেটা পেছনের চাকার ব্রেক লিভার। এই লিভারটা ক্লিক করে ধরলে সামনের চাকায় কোনো ইফেক্ট পড়বে না, শুধু পিছনের চাকায় ইফেক্ট পড়বে, পিছনের চাকাটা ব্রেক হয়ে যাবে। আচ্ছা, ডান পায়ে আরেকটা কাজ হচ্ছে বাইক স্টার্ট করা। এই যে দেখতে পাচ্ছেন কিকার, এটাকে বলা হয় কিকার। কিকারের মাধ্যমে গাড়িটাকে স্টার্ট করতে হয়। আমি একবার স্টার্ট করে আগে আপনাকে দেখাই। স্টার্ট করতে যায় নতুন অবস্থায় আপনি 50টা কিক দিবেন, গাড়ি স্টার্ট নেবে না। এর কারণ কি? দেখুন, কিকারটা এই অবস্থায় থাকে। প্রথমে হাতের সাহায্যে বা পায়ের সাহায্যে এটাকে খুলে নেবেন। খোলার পরে অনেকে এই যে খুলে নিলাম না, এইখান থেকে যে কিক শুরু করবে, এখান থেকে মানে নিচে নিতেই পারবে না। এই যে এইখান থেকে যদি আমি ধরি, যত দূরে প্রেসার করি এর বেশি যাবে না। এটার শুদ্ধ নিয়মটা হচ্ছে আমি পা দিয়ে খুলে নিচ্ছি। কিকারটা এইভাবেই খুলবেন, হাত দিয়ে ধরার দরকার নাই, কারণ এখানে পায়ের কাজ।